আমি প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রেণীমত পেশা নির্বিশেষে প্রত্যেকের সাথে একসঙ্গে কাজ করতে চাই, যেন মানুষ মনে না করে যে আমি একা এমপি। আপনারা প্রত্যেকেই এমপির ভাগিদার এবং প্রত্যেককে নিয়ে যখন একসাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করব, মানুষ যেন প্রত্যেককে এমপি হিসাবে ভাবে। ইতিমধ্যে আমরা কিছু কিছু কাজ শুরু করেছি এবং আমি চেষ্টা করছি প্রত্যেককে ইনভলভ করার জন্য। আমি সেই সাথে আপনাদের প্রতি আমি অনুরোধ জানাবো, যেহেতু এটা আমার প্রথম দায়িত্ববান নেয়া এমপি হিসাবে বা মিনিস্ট্রিয়াল জব হিসাবে, আপনারা আমাকে পরামর্শ দিবেন। আমরা একসঙ্গে কাজ করতে চাই। এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার, অতএব জনগণের অংশগ্রহণের ভিত্তিতেই বাংলাদেশ পরিচালনা হবে। এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের মূল উপজীব্য বিষয়। সংবিধানে যেমন আছে জনগণ সকল ক্ষমতার উৎস, ঠিক তেমনি ভাবে আমরা প্রমাণ করতে চাই জনগণের দ্বারা নির্বাচিত সরকার জনগণ দ্বারাই পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমি আজকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা কথায় না কাজে প্রমাণ করি যে আমরা দুর্গাপুর কর্মকাণ্ডের জন্য কিছু করতে চাই। আর আমাদের চাহিদা অনেক, অস্বীকার করার কোনো উপায় নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমিও অনেক কথা বলেছি, চাহিদা অনেক, হয়তো বা অবান্যায় সব চাহিদা পূরণ করা যাবে না, বাট আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি আপনাদের মঙ্গলার্থে, এলাকার মঙ্গলার্থে কাজ করার জন্য। আমরা যদি সবাই মিলে একসঙ্গে কাজ করি, ইনশাআল্লাহ আমাদের যেটা যা স্ফীত লক্ষ্য আছে সে লক্ষ্য পূরণ করতে পারবো। আমি আবারও সকলের কাছে বিনীত অনুরোধ জানাবো, পরামর্শ দিয়ে প্রত্যক্ষ সহযোগিতা দিয়ে আমরা চলেন, একসাথে আমরা কাজ করি, যেন এই দুর্গাপুর কলমাকান্দাকে একটা মানবিক দুর্গাপুর কলমাকান্দা গড়ে তুলতে পারি, যেখানে আমাদের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ ভালোভাবে থাকতে পারেন, মর্যাদার সাথে থাকতে পারেন। আমি আবারও রিপিট করছি, মর্যাদার সাথে থাকা। কারণ নাগরিক হিসাবে আমরা গত 15-16 বছর দেখেছি অনেকেই নাগরিক মর্যাদা ভোগ করতে পারেননি। আমি চাই আমাদের দুর্গাপুর কলমাকান্দার প্রত্যেকটা মানুষ যেন তাদের নাগরিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে যে মর্যাদাটা সাংবিধানিক ভাবে আছে, আইনি ভাবে আছে, সেই মর্যাদাটা যেন ভোগ করে। কোন ব্যক্তি বা গোষ্ঠীর হাতে কাউকে আমরা কোন অবস্থাতেই নিপীড়িত নির্যাতিত হতে দিব না। দৈনিক আজকের বাংলা .net